আমার কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় 1% জায়গা দাবি করেন। আমি দিতে না রাজি হওয়ায় তারা আমাকে, আমার পিতা মাতা, আমার ভাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। যদি আমরা উক্ত ভূমিতে যাই তাহলে আমাদের হত্যা করিয়া ওই ভূমিতেই পুঁতিয়া রাখার হুমকি দিচ্ছে। আমি গত 15/12/2025 তারিখে টাঙ্গাইল মৌজায় 82,50,000 টাকা মূল্যে 7% ভূমি জৈনেকা ফাতেমা ইয়াসমিনের কাছ থেকে সাবকবলা দলিল মূল্যে প্রাপ্ত হইয়া খারিজ খাজনা সম্পন্ন করি, যাহার খতিয়ান নাম্বার 147 এবং দাগ নাম্বার 3728। এখানে উল্লেখ্য যে আমার এই জমি ক্রয়ের টাকা ব্যাংকে হাউস বিল্ডিং লোনের মাধ্যমে নিয়েছি। কিন্তু কতিপয় ব্যক্তি, যেমন খন্দকারী ইমন, পিতামৃত হায়দার আলী, মোহাম্মদ মাসুম, পিতামৃত আব্দুল সালাম, মোহাম্মদ জাহাঙ্গীর, পিতামৃত শাহজাহান, মোহাম্মদ সেলিম, সর্বসাং আদি টাঙ্গাইল 21/5/2026 তারিখ আনুমানিক সকাল 11 ঘটিকার সময় তাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার জমিতে জোর জবরদস্তি বেদখল করে পাকা বাউন্ডারি কাজ শুরু করেন। এমতো অবস্থায় আমি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং ধারালো অস্ত্র নিয়ে মারতে আসে। আমি টাঙ্গাইল থানার দ্বারস্থ হয়ে থানা পুলিশের সহযোগিতায় উক্ত ভূমিতে গেলে কাজটি সাময়িকভাবে তারা বন্ধ করে। পরবর্তীতে আবার তারা আমার জায়গায় স্থাপনা করতে চাইলে আমি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে ফৌজদারি কার্যবিধির আইনে 145 ধারার বিধান মোতাবেক পিটিশন মোকদ্দমা দায়ের করি, যা বিজ্ঞ আদালতে চলমান রহিয়াছে। বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক শান্তি শৃঙ্খলা রক্ষা ও কাজ বন্ধ রাখার জন্য টাঙ্গাইল সদর থানা পুলিশ নোটিশ জারি করেন এবং পৌর ভূমি অফিস উক্ত জায়গাটি 9/7/2026 তারিখে সরজমিনে পরিদর্শনের জন্য নোটিশ জারি করেন। কিন্তু ইমন 7/7/2026 তারিখে আমার ভূমিতে ঢোকার রাস্তা বন্ধ করিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং তারা থানার আদেশ অমান্য করিয়া আমার জমিতে গরুর ঘাস রোপণ করিয়াছে। ওই দিন সকাল আনুমানিক 8 ঘটিকার সময় আমার মা বিউটি বেগম ডায়াবেটিসজনিত কারণে হেঁটে বাড়ি ফেরার সময় পথিমধ্যে আমার মাকে ইমন অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার মা গালি দিতে বারণ করায় ইমন তার পায়ের স্যান্ডেল খুলে আমার মাকে মারতে আসে। একজন পথচারী এই ঘটনায় ইমনকে বাধা দেয়, কিন্তু তারপরও ইমন ধারালো অস্ত্র নিয়ে আবার আমার মাকে মারতে চাইলে উক্ত পথচারী আমার মাকে তার আক্রমণ থেকে রক্ষা করে বাড়ি পাঠিয়ে দেন। আমার এলাকার লোক ঘটনা উপলব্ধি করতে পেরে তাদের নিজের উদ্যোগে একটি গ্রাম্য সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে, কিন্তু উল্লেখিত ব্যক্তিবর্গ তাদের কথা না শুনে আমার কাছে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করে, অন্যথায় 1% জায়গা দাবি করেন। আমি দিতে না রাজি হওয়ায় তারা আমাকে, আমার পিতা মাতা, আমার ভাইকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। যদি আমরা উক্ত ভূমিতে যাই তাহলে আমাদের হত্যা করিয়া ওই ভূমিতেই পুঁতিয়া রাখার হুমকি দিচ্ছে। এমত অবস্থায় আমি 16/7/2026 তারিখে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করি। এমন পরিস্থিতিতে আমি আমার পরিবারের লোকজন সহ চরম নিরাপত্তাহীনতা ও জীবননাশের ভয়ে আছি। অতএব আমি আপনাদের মাধ্যমে সরকার, জেলা প্রশাসক এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত সমস্যার সুষ্ঠু এবং সঠিক সমাধান কামনা করছি।